আমরা যে শিক্ষক হলাম, আমাদের শিক্ষকতা আসলে আল্লাহর পেশা। কার পেশা? দলিল আছে কোরআন শরীফে, দেখে সূরা রহমানে আছে, আর রহমান আল্লামাল কোরআন। তিনি আল্লাহ যিনি মানুষকে, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, আল্লাহর পেশা। তাহলে খেয়াল করেন যে শিক্ষাদানের কাজটা এটা সরাসরি আল্লাহরই পেশা বলা যায়, অর্থাৎ আল্লাহ এই কাজ করেন, আল্লাহ এই কাজ করেন। দ্বিতীয়ত রাসূলেরও পেশা। রাসূলের পেশা বললাম এই জন্য, আপনার হাদিসটি জানেন, মুসলিম শরীফের হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে ঢুকলেন, ঢুকে তিনি দেখলেন যে একদিকে জিকির আজকার চলছে, আরেকদিকে পাঠদানের কাজ চলছে, দার্স তাদরিসের কাজ চলছে। তা রাসূলুল্লাহ বললেন যে দুটো মজলিস উত্তম, দুটো মজলিসই ভালো, উত্তম। তবে তিনি দুই মজলিসকে উত্তম বলে ফাজালাসা ফিহিম, যারা দার্স তাদরিসের কাজ করছে, শিক্ষাদানের কাজ করছে, তারা বেশি উত্তম। ফাজালাসা ফিহিম, তিনি তাদের সাথে বসলেন, বসে বললেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি এই পৃথিবীতে শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ, শিক্ষক হয়ে প্রেরিত হয়েছে। তাইলে সরাসরি শিক্ষকতা পেশা কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কোন আমি শিক্ষক হয়েই আসছি, তাহলে এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশা। শিক্ষকতা সরাসরি ফেরেশতাদেরও পেশা, দলিল কোরআনে আছে। ওয়াল্লামাহু শাদীদুল কুওয়া, কোরআন শরীফের আয়াত। ফেরেশতা জিবরাইল রাসূলকে এসে এসে শিখিয়েছেন। শাদীদুল কুওয়া বলতে জিবরাইল ফেরেশতাকে বোঝানো হয়েছে, শক্তিশালী ফেরেশতা। যে ফেরেশতা এসে রাসূলকে শিখিয়েছেন, তাইলে শেখানোর কাজটা সরাসরি জিবরাইলেরও কাজ। আপনার হাদিসে বুখারীতে হাদিসটি আছে না, যে জিবরাইল আলাইহিস সালাম 2 দিন এসে নামাজ পড়াইছেন রাসূলকে। রাসূল, জিবরাইল ইমাম হয়েছেন, রাসূল পিছনে মুক্তাদি হয়েছেন। প্রথম দিন এসে 5 ওয়াক্ত নামাজের একটা টাইম শিখিয়ে গেছেন, পরের দিন আবার এসে শেষ টাইম শিখিয়েছেন, নামাজের প্রথম টাইম শেষ টাইম। তাইলে এই যে শিক্ষাদানের কাজটা সরাসরি ফেরেশতাদেরও কাজ, ফেরেশতাদেরও কাজ, আল্লাহর কাজ, রাসূলের কাজ, ফেরেশতাদের কাজ। সেই কাজে আমরা আছি। আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি না? খুশি না বলছি তো না, আমি মুখে বলছি কারা কারা খুশি না, কিন্তু হাত উঠেছি। তার মানে হলো আপনি আমার দিকে পুরোপুরি খেয়াল রাখতে হবে, বক্তার দিকে পুরো খেয়াল রাখতে হবে। যারা হাত উঠাইছেন তারাও খুশি, আমি বুঝছি, তারা হয়তো বেশি খুশি। বুঝি নাই না, মনোযোগী, ওনারাও বেশি খুশি। কারণ আমরা যখন দেখলাম এটা আল্লাহ কাজ করেন, পাঠদানের কাজটা আল্লাহ করেন, রাসূল করেন, ফেরেশতারা করেন। এবং দেখেন, নামাজ পড়া ইবাদত না? সূরা জুমায় আছে, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যেখানে আল্লাহ বলছেন যে যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায়, তোমরা নামাজ শেষ করে জমিনে ছড়িয়ে পড়ো, রিজিক তালাশ করো, আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, তোমাদের প্রতি দয়া করা হবে, তোমরা সফল হবে। সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়াটা ইবাদত, তাহলে জমিনে ছড়িয়ে পড়ে রিজিকের সন্ধান করাটা কি ইবাদত না? না, ইবাদত না। আল্লাহই বলছেন, একই আয়াত, নামাজ শেষ হলে আল্লাহ বলছেন জমিনে ছড়িয়ে পড়ো, রিজিক তালাশ করো। তাহলে জমিনে ছড়িয়ে পড়া, রিজিক তালাশ করা, নামাজটা যেমন ইবাদত, রিজিক তালাশ করাটা তেমনই ইবাদত। সহজ কথা। নামাজও আল্লাহর জন্য পড়ছি, তাই রিজিক তালাশ করাটাও ইবাদত হিসেবে আল্লাহ বলছেন। এখন রিজিক তালাশ করার ক্ষেত্রে রাসূলুল্লাহ একটা কথা বলেছেন, তলাবু কাসবিল হালালে ফরিদাতুন বাদাল ফরিদা। রাসূল বলেন হালাল রিজিক অন্বেষণ করা সব ফরজের বড় ফরজ। সুবহানাল্লাহ কয় না? হালাল রিজিক অন্বেষণ করা, নামাজ পড়া ফরজ, হজ করা ফরজ, সব ফরজ, এর চেয়েও বড় ফরজ হালাল রিজিক অন্বেষণ করা। দেখছেন, খেয়াল করছেন রাসূলুল্লাহর কথা এটা? তার মানে ওইটা কত গুরুত্বপূর্ণ, অন্য ফরজের উপরে ফরজ। এই জন্য আমরা নামাজ পড়লাম, পড়ে জমিনে ছড়িয়ে পড়লাম 2-4টা রিজিকের জন্য। আমরা পেশাগতভাবে শিক্ষক, ঠিক আছে, এখানে তো আমরা কিছু রিজিক পাই, তাহলে আমার এই রিজিকটা হালাল হওয়া লাগবে না? লাগবে না? এটা ফরজ না নফল?
এবং হাদিসে তো বোঝা যায় অন্য ফরজের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। আর আল্লাহ তো বললেন নামাজ শেষ হলে জমিনে ছড়িয়ে পড়ো, শুধু নামাজ নিয়ে মসজিদে বসে থাকতে বলেন নাই আল্লাহ। তাইলে এই যে আমরা দেখেন এটা একটা ইবাদত, তাইলে আমার এই পেশাটা একটি কি ইবাদত। আপনার কি ইবাদত মনে করেন না করেন? তাহলে ইবাদত মনে করলে এটার মেজাজ, এটার সেন্স, এটার আগ্রহ, এটা গুরুত্ব এক জিনিস। আমরা নামাজে গেলে তো সর্বোচ্চ চেষ্টা করেন নামাজটা আন্তরিকতার সাথে পড়ার জন্য, আমরা সবাই চেষ্টা করি। তো ঠিক সেম ইবাদত যদি এটাও হয়, তাহলে গুরুত্বটা কি, বরং এটার আরো গুরুত্ব বেশি। তাহলে এখানে কি সেম আন্তরিকতা লাগবে না? খেয়াল করে লাগবে কিনা?